সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে 4 দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন। প্রথম দিনের কার্যক্রম, ব্যস্ততা, সেই সাথে এবারের ফোরামে বাংলাদেশের প্রাপ্তি কি হতে চলেছে সে বিষয়ে অনুষ্ঠান স্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। অ্যানুয়াল কনফারেন্সের আজকেই প্রথম দিন সুইজারল্যান্ডের দাভোস শহরের যে কংগ্রেস সেন্টারটি রয়েছে এই জায়গাটিতে আজ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। তাবৎ বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং বিজনেস জায়ান্ট যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের এক ধরনের অংশগ্রহণ, মিলন মেলা। এর মধ্যে আপনারা জেনে গেছেন 4টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড এবং থাইল্যান্ডের যে রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এছাড়া আরও একটি আলাদাভাবে ব্যবসায়ী যারা এসেছেন বা এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, আজকে রেজিস্ট্রেশনের কার্ডগুলো সংগ্রহ করা হচ্ছে। সুইজারল্যান্ডের একটি নান্দনিক সৌন্দর্যের এই দাভোসের তুষার ঘেরা চারপাশ, এই জায়গাটিতে বিশ্বের সব শ্রেণীয় পেশার মানুষকে আসলে আকৃষ্ট করবার জন্য এই জায়গায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তারা প্রতি বছর এই আয়োজনটি করে থাকেন। বাংলাদেশি একজন নাগরিকের সঙ্গে দেখা হয়েছে যিনি ইতালিতে ব্যবসা করে থাকেন। আমরা একটু তার পরিচয় জানবো এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করব এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি কেন এসেছেন। বাংলাদেশের জন্য কোনো ইনভেস্টর পাওয়া যায় কিনা আমরা বাংলাদেশে চাচ্ছি দীর্ঘদিন থেকে কিছু করার জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং অতীতেও চেষ্টা করেছিলাম, হয়নি। এখন যেহেতু আমাদের নতুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি আছেন, দৃঢ় বিশ্বাস যে উনার মাধ্যমে ভালো কিছু হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশেষ করে বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ করবার জন্য এই প্রোগ্রামে যারা অংশ নিতে আসছেন, যাদের সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠক হবে, তাদের মধ্যে কনফিডেন্স গ্রো করবার জন্য এই জায়গাটিতে তিনি তাদের সঙ্গে কথাবার্তা বলবেন, আলাপ আলোচনা করবেন। এবারের বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে বিশাল এরিয়া জুড়ে, বিভিন্ন ভেন্যুতে, বিভিন্ন ইভেন্টের মাধ্যমে এটি সম্পন্ন হবে। বিশ্বের শতাধিক রাষ্ট্রের ডেলিগেটস, বাণিজ্যিক পিপল যারা রয়েছেন তারা এখানে এসে জড়ো হচ্ছেন। তাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে তারা উপভোগ করবার জন্য জয়েন করবেন।